নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি সুমনা, উইথ সুমনার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সময় আর পরিশ্রম বাঁচানোর জন্য সংসারের কাজগুলো কিভাবে আমি ভাগ করে থাকি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, এই অ্যালোভেরা গাছটা আমি আজকে কালকে আর কি রিপোর্ট করেছি নতুন, তো ভাবলাম এখানে রাখার পরে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো সকালবেলা উঠেই আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে এই কাজটা আমি করলাম। আর গাছ তো আমি ভালোবাসি, তোমরা অনেকেই জানো। তো গাছের কোনো ব্যাপারে মাথায় ঢুকলে না, সেটা না করা পর্যন্ত আমার শান্তি নেই। রান্নাবান্না বাকি আছে, তাও আমার মনে হলো যে না, আগে ওই কাজটাই করি। তো আপাতত আমি বিরিয়ানির একটা ফাঁকা যে আর কি কন্টেনারগুলো হয় ওটার মধ্যেই আমি রিপোর্ট করেছি। পরবর্তীতে ওটাই রাখবো, কিন্তু উপরে কোনো রকম ফ্যান্সি কিছু একটা দেব। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো, আমি ডাল আর কুমড়ো করেছি। কুমড়োটা না নারকেল দিয়ে করেছি। আর আজকে একদম বেশি রান্নাবান্না করিনি, কারণ আমাদের আজকে বেরোনোর কথা। তো বিকেলের দিকে বেরোবো, এই দুপুর আর কি বেরোবো। সেই জন্য আজকে আমি আর বিশেষ রান্নাবান্না করিনি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে ফ্রিজটা পরিষ্কার করছি। সপ্তাহে একদিন করে ফ্রিজটা তো পরিষ্কার করতেই হয় বন্ধুরা। আর আমাকে ফ্রিজটা যারা দিতে এসেছিলো, কোম্পানির লোক, ওরা আমাকে বলে গেছে যে ফ্রিজ যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় তবেই নাকি ফ্রিজের লংজিভিটি বাড়ে, আর না হলে ফ্রিজের ভেতরে যে কুলিং পাইপটা সেটা বন্ধ হয়ে যায়, ফ্রিজটা নষ্ট হয়ে যায়। তো যদি সপ্তাহে একদিন করে তোমরা একটুখানি করে মুছে নিতে পারো ফ্রিজটা, তাহলে কিন্তু ওই যে ডিপ ক্লিনের ঝামেলাটা কিন্তু অনেকটাই এড়ানো যায়। অনেক দিন পরে একবার ডিপ ক্লিন করলাম, তাহলে কিন্তু হয়ে যায়। একটু বেশি কিছু না, একটু মুছে নেওয়া। আর বিশেষ করে এই তাকগুলো ভীষণই নোংরা হয়। তো আমি ভেবেছি একটা কিছু উপরে পেতে দেবো, ফ্রিজের যে ম্যাটগুলো হয় পেতে দেবো, কিন্তু যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ কিন্তু ভীষণ নোংরা হয়। একটা জিনিস রাখলাম, সেটা যেই তুলবো সেই সঙ্গে সঙ্গে একটা সাদা দাগ হয়ে যায়। খুব খারাপ লাগে দেখতে জিনিসটা। পরিপাটি সুন্দর সংসারটা দেখতে কতটা ভালো লাগে বলো তো, কিন্তু এর পেছনে অনেকটা পরিশ্রম একজন গৃহিণীর থাকে। তো একটুখানি জল দিয়ে কাপড়টা ভিজিয়ে মুছে নিচ্ছি। আর আমি যেহেতু ফ্রিজটা বন্ধ করে রেখে দেবো, যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি, তো সেই জন্যই আমি জিনিসপত্র সবটাই বার করে ফেললাম। তো এখন আর ভরবো না। আর বিশেষ কিছু নেইও, যা সবজি ছিল আমি পাশে রেখে দিয়েছি। ফ্রিজ সহজে পরিষ্কার করার একটাই উপায়, ফ্রিজে যা আছে সমস্ত সব কিছু বার করে ফেলো। আর ফ্রিজ পরিষ্কার করার সময় অবশ্যই বন্ধুরা কানেকশানটা অফ করে দেবে, এবং যে কর্ডটা আছে সেটাও কিন্তু খুলে দেবে। এটা কিন্তু ভীষণভাবে দরকারি সেফটির জন্য, না হলে কোনো সময় হয়তো কারেন্ট লেগে যেতে পারে, সেটা একটা বিপদের কারণ হবে। তো প্লেন আমি জল দিয়ে কাপড়টা ভিজিয়ে মুছলাম। আর ওরা আমাকে বলে গিয়েছিল কোম্পানির লোক, কোনো কলিং বা কিচ্ছু দেবেন না, জাস্ট একটু ভিনিগার দেবেন, দিয়ে ভিনিগারের সাথে জল মিশিয়ে মুছবেন। তো আমি ভিনিগার দিইনি, আমার প্রয়োজন হয়নি। ভেতরটা আমার অতটাও নোংরা ছিল না, যেহেতু সপ্তাহে একবার করে হালকা করে আমি একটু মুছে দিই। আর রান্নাঘরের এই ড্রয়ারের এইগুলো রান্না করতে করতে হাত পড়ে, তো এত নোংরা হয় না বন্ধুরা, কি বলবো, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো সপ্তাহে একদিন তো করতেই হয়, মাঝে মধ্যে আর একবার করেও আমি মাঝখানে হাত বুলিয়ে নিই, কারণ আর রোজ করা সম্ভব হয় না। রোজ একবার করে বুলিয়ে নেবো, সত্যি কথা বলতে সম্ভব হয় না। রান্নাবান্না করেই অন্য কাজে ছুটতে হয়, তো হয় না আর কি, আমার তো হয় না। সেই জন্য আমি সপ্তাহে একদিন করে করি। আর যদি আমি এটাকে যে মাসে একদিন করার জন্য ফেলে রাখি, তাহলে পুরোটাই তো নোংরা হবেই। আর তারপরে পরিষ্কার করতে লাগবে অনেকটা সময়। হালকা একটু জল দিয়ে মুছে নিলাম, ভিনিগার কিচ্ছু দিলাম না, জাস্ট একটু জলের দাগ। অনেক সময় হাত পড়ে, তো হয়তো আটা হাতে একটু হাত দিলাম, বা আমার হাতে হলুদ আছে সেটার হাতে একটুখানি হাত দিলাম, এরকম একটা স্পট পড়ে যায়। তো সাথে সাথে যদি একটু মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু পরিষ্কার থাকে। তো রান্নাবান্না কমপ্লিট, ওদিকে মোছামুছিও আমার কমপ্লিট। তো জামা কাপড় যে কটা আছে আমি ভিজিয়ে রেখে মেয়েকে আনতে যাব, এখন আর সময় নেই। তো ফিরে এসেছি বন্ধুরা। আর যেহেতু আজকে বেরোবো বললাম তোমাদের, সেই জন্য ছোট্ট একটা দুধ নিয়ে এসেছি। তো এটাই জাল দিয়ে রেখে দেবো, বেরোনোর আগে মেয়েকে খাওয়াবো। বা মেয়ে যদি না খায় তাহলে আমরা চাটা খেয়ে নেবো, কিন্তু একটা ব্যাকআপে থাকা উচিত।
তো সেই জন্য সেই সব ভাবনা চিন্তা করে ছোট্ট একটা দুধ নিয়ে আসলাম, আর দুধটা এখন একটু বসিয়ে দিয়ে সিম করে দিয়েছি, দিয়ে ওর জামা কাপড় যা আছে সেগুলো সব কেচে কুচে দেবো। আর কি বলো তো বন্ধুরা, কাজ যদি একটা করতে করতে আর একটা করি না, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমার মেয়েটা আবার বসে থাকে, ও যেহেতু সকাল সকাল ওঠে, আর সেই জন্য না ওর খুব ঘুম পায়, মানে যেই একটু বেলা হয়ে যায় তখন আবার কান্নাকাটি শুরু করে দেয়। সেই জন্য আমিও চেষ্টা করি যে একটু তাড়াহুড়ো করে তার কাজগুলো কমপ্লিট করে যাতে আমিও ওর পাশে একটু শুতে পারি। ওর পাশে যদি আমিও একটু দুপুরবেলা বিশ্রাম নিয়ে নিই, তাহলে কিন্তু আমারও কষ্টটা কম হয়। মানে দুপুরবেলা একটু শুলে না সন্ধ্যাবেলা বেশ কাজ করার এনার্জিটা পাই, আর যদি দুপুরবেলা একটুও যদি না শুই, কাজ করতেই থাকি, তাহলে সন্ধ্যাবেলা না আর একদম এনার্জি থাকে না। বিশেষ করে মেয়েকে পড়ানোর এনার্জি তো একদমই আসে না। তারপর এখানে আমি ঘর মুছবো বন্ধুরা। আমি সাধারণত লাইজল দিয়ে ঘর মুছি, কিন্তু সপ্তাহে একদিন আমি সার্ফ দিয়ে ঘর মুছি। তোমরা এই ট্রিকটা একবার ফলো করে দেখো, সার্ফ দিয়ে একটু ঘর মুছো, দেখবে ঘরের যে তেলচিটে ভাব বা দেখবে একটু কালচে কালচে টাইপের হয়ে যায়, সার্ফ দিয়ে মুছলে না একদম ক্লিন হয়ে যায়। তোমরা এটা করে দেখবে বন্ধুরা। এটা আমার মা করতো, মা বোধহয় এখনও এটা করে, সার্ফ দিয়ে ঘর মোছে। তো মার কাছ থেকেই আমি এটা শিখেছি। এবং এখন তো লাইজল এসছে, আগে তো আমরা ফিনাইল দিয়ে ঘর মুছতাম, তখন তো বিশেষ করে সার্ফ দিয়ে মুছতেই হতো। ফিনাইলে কিন্তু অতটা পরিষ্কার হয় না, লাইজলে যথেষ্ট পরিষ্কার হয়। তো তবুও আমার এই অভ্যেসটা যায়নি, আর আমি দেখেছি এটা খুব ভালো ওয়ার্ক করে। তো তোমরা একবার চেষ্টা করে দেখো বন্ধুরা, সপ্তাহে অন্তত একদিন করে সার্ফের জল দিয়ে ঘরটা মুছে নেবে। তবে খুব বেশি সার্ফ দেবে না, কারণ যদি খুব বেশি সার্ফ দিই না, তো হয়তো শুকিয়ে যাবে ব্যাপারটা, কিন্তু যখন আমরা ভিজে পায়ে পা দেবো তখন পিছল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অল্প একটু সার্ফ দেবে, দিয়ে ঘরটা মুছবে, একদম ক্লিন হয়ে যাবে। নিজের সুবিধার জন্যই সপ্তাহে আমি এই কাজগুলো এইভাবে ভাগ করে করি। তোমরাও এইভাবে প্ল্যান করে করো বন্ধুরা, দেখবে কাজের কষ্টটা অনেকটা কমে যাবে, আর ঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট। আমি স্নানে যাব, তার আগে মুখে একটু প্যাক লাগাচ্ছি। আমি অবশ্য পুরো বডিতেই প্যাক লাগাই বলতে আমি সাবানটা খুব কমই লাগাই বরাবরই, মানে এটা আমার বরাবরই অভ্যেস। আমি বেসন, চালের গুঁড়ো এইগুলোই বেশিরভাগ আমি ইউজ করি। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, আমার বাড়িতে অনেক দিন করে ফেস ওয়াশ ফুরিয়ে যায়, তবুও আমাদের আনার মানে তাগিদটা থাকে না। কারণ আমি আমার ছেলে, আমার মেয়ে সবাই কিন্তু আমরা এই প্যাক লাগাই। আমার বর অবশ্য এইসবের ধার ধারে না, ওর সাবান হলেই যথেষ্ট, সাবান হলো মুখে দিয়ে দিল, ছেলেটা যেরকম হয় আর কি। কিন্তু আমার ছেলে এবং আমার মেয়ে আমরা সবাই প্যাক ইউজ করি, এবং সেটা ভীষণভাবে ইউজ করি, আর খুব আনন্দের সাথে ইউজ করি। আমি দেখেছি সাবান বা তোমার যে কোনো আর কি তুমি ফেস ওয়াশ দেবে, স্নান করে ওঠার পরে না একটা টান ধরে একদম স্কিনের মধ্যে, কিন্তু তুমি যদি এভাবে প্যাক লাগিয়ে যদি স্নান করো, তাহলে স্কিনটা এত ফ্রেশ লাগবে, তোমার যে ন্যাচারাল অয়েলটা স্কিনে সেটা কিন্তু স্কিনের মধ্যেই থেকে যাবে, আর স্কিনটা ভীষণ উজ্জ্বল হয়। আর আমার যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য টান ধরার ব্যাপারটা ভীষণভাবে হয়। তো সেই জন্য আমি আর অন্য কিছু এক্সপেরিমেন্ট করি না। যাই হোক, স্নান টান করে ফুল তুলছি, এখন পুজো দেবো বন্ধুরা, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমোবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা।